গম্বুজ আকৃতির যে ডোমটা, এই ডোমটা কিন্তু অর্ধেকটা হয়েছিল। তো তারপরে দেখো 50 দিনের পরে কিন্তু আজকে আমরা 100 দিনে চলে এসেছি। 100 দিনে কিন্তু ডোমটা পুরোটা কমপ্লিট হয়ে কিন্তু এই যে লম্বা যে স্ট্রাকচারটা সেটাও কিন্তু উঠে গেছে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করি। 100 দিনের কাজ কিন্তু অতিক্রম হয়েছে। তো 100 দিনে কিন্তু চীনের যে গ্র্যান্ড লিসবোয়া হোটেল, সেই হোটেলের কিন্তু অর্ধেক অংশই কমপ্লিট হয়ে গেছে। বাঁশের যে স্ট্রাকচার সেটা ইতিমধ্যেই কমপ্লিট, কিন্তু এখানে কাজ চলছে। তো এবার আমরা মণ্ডপের ভেতরের অংশে যাই, সেখানে ইতিমধ্যেই কিন্তু তিরপল মারা হয়ে গেছে। চলো যাওয়া শিব মণ্ডপের ভেতরের অংশে। তো এখানে এসে লুমিনাস ক্লাবের একজন সদস্য দেখা হয়েছে ওনার সাথে। তো অঙ্কুরদার কাছ থেকে জিজ্ঞেস করে নেব যে এখনো অবধি কতদিনের কাজ হয়েছে অঙ্কুরদা? 1 দিনে প্রায় 4। একদম। তো অঙ্কুরদার কাছ থেকে শুনলেই যে কতদিনের কাজ শুরু হয়েছে, ওনারা বললেন প্রায় 4 মাস ধরে কিন্তু চলছে এই মণ্ডপ। তো এর আগের বারে যখন 50 দিনের আপডেট তোমাদেরকে দিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম শুধু এই বাঁশের স্ট্রাকচারটা ভেতরে হয়েছে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অজস্র বাটাম চলে এসছে, বাটামের সাথে সাথে প্লাইউড দিয়েও কিন্তু কাজ শুরু হয়েছে এখানে। দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু বাঁশের কাজ সেরে এবার বাটামের কাজে হাত দিয়েছে। তো বাটাম দিয়ে কিন্তু পুরো কাঠামোগুলোকে তৈরি করা হচ্ছে। এই সেই অংশ যেখানে কিন্তু দেবী মূর্তি বসানো হবে। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো। তো এই সেই অংশ যেখানে কিন্তু দেবী মূর্তি বসানো হবে। আর এই যে জায়গাগুলো সেগুলো কিন্তু আমি এর আগের বারে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু এরকম ডিজাইন করা হয়নি। তো কি সুন্দর একটা ওভাল শেপের ডিজাইন দু সাইডেই করা হয়েছে। আগের বারে তোমরা এসছিলে, দেখতে পেয়েছিলে, এটা কিন্তু মূল এন্ট্রান্স ছিল। এছাড়াও কিন্তু দুদিকে এক্সিট ছিল, এই একটা এক্সিট আর এইদিকে একটা এক্সিট। ইতিমধ্যে চলে এসেছি এখানে যে নর্মালি একটা ওয়ার্কশপ তৈরি করা হয়েছে। এই ওয়ার্কশপে দেখতে পাচ্ছ অজস্র কিন্তু বাটামগুলো রাখা আছে। তার সাথে কিন্তু এইখানে কাঁচের কাজও হচ্ছে। এই কাঁচের কাজ কিন্তু এই যে শিটগুলো দেখতে পাচ্ছ, এই শিটগুলো দিয়ে হচ্ছে। আর দাদারা কিন্তু এইখানে শিট লাগানোরও কাজ করছে এখন। তো গাইস এখানে দেখো কিভাবে বাঁশটাকে ওপরে দেওয়া হচ্ছে। এই যে লম্বা দড়িটা দেখতে পাচ্ছ, এই দড়িটা দিয়ে কিন্তু বাঁশগুলোকে বেঁধে বেঁধে একদম ওপরে তোলা হচ্ছে। তো বন্ধুরা, এর আগেও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কল্যাণীর এই লুমিনাস ক্লাবের যে ব্যানারটা, এটা কিন্তু খুঁটি পুজোর সময়তেও ছিল। কিন্তু খুঁটি পুজোয় যেহেতু আমি আসতে পারিনি, তো আমি 50 দিনের মাথায় এসেছিলাম, তারপরে আজকে এসেছি 100 দিনের মাথায়। তো দেখতে পাচ্ছি এই কিন্তু সেই গ্র্যান্ড লিসবোয়া হোটেল, যার অনুকরণে কিন্তু এইখানকার এই মণ্ডপটা তৈরি করা হচ্ছে। তো মণ্ডপের ওপরে যে দেখতে পাচ্ছ চূড়াটা উঠে গেছে, চূড়াটার কিন্তু অর্ধেকটা অংশ কভার হয়ে গেছে। তো আর অর্ধেকটা অংশ এখানে বাকি। আমি তোমাদেরকে বলে থাকি, উইলিয়াম সরকার কিন্তু কল্যাণীর ITI মোড়কে জাস্ট আলাদাই একটা লেভেলে নিয়ে চলে গেছে। কলকাতার পুজোকে টক্কর দেওয়ার মতো একটা লেভেলে নিয়ে চলে গেছে। তো তার নিদর্শনের আগের বছরই আমরা দেখেছিলাম যখন মালয়েশিয়ার টুইন টাওয়ার হয়েছিল। সেই টুইন টাওয়ারে কিন্তু মানুষের ঢল নেমে এসেছিল, অজস্র মানুষের ঢল নেমে এসেছিল এই কল্যাণীর ITI মোড়ের লুমিনাস ক্লাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, তারা ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও। এছাড়াও আমার ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো, তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে অ্যান্ড বাইরে ব্লগ অলওয়েজ দেখতে থাকুন।